কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এই বৃষ্টিতে আমি কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, বাট আগে যখন স্কুলে পড়তাম তখন প্রায় দিন স্কুল থেকে ভিজে ভিজে বাড়ি আসতাম। আর এখন যাচ্ছি ভিজতে ভিজতে বাগানে। মানির বাবা স্নান করবে, তাই বলছিল চলো বাগান থেকে ঘুরে আসি। আমিও বললাম হ্যাঁ চলো ঘুরে আসি, কারণ অনেক দিন হয়েছে বাগানে যাইনি। বাট আমি গেলে সব সময়ের জন্য বাগান থেকে ঘুরে আসি, কারণ কি আনাজ বসিয়েছে বাট কি করেছে সেটাই দেখি। আর আমার খুব ভালো লাগে এমনি ঘুরতে। আরও ভেরির বাঁধে তো আরও ভালো লাগে, কারণ দুদিকে ভেরি আর মাঝখানে সরু রাস্তা, তাও আবার মাটির। রাস্তাগুলো প্রচণ্ড স্লিপারি এই বৃষ্টি হলে। আর আমাদের তো এখান থেকে আর কোনো রাস্তা নেই, বাট মাটির রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয়। আর আমি গিয়েছি খালি পায়ে, কারণ জুতো পরে এই রাস্তা তো একদম যেতে পারবো না। বাট আগে যখন এখানটাতে থাকতাম তখন পুরোপুরিভাবে অভ্যাস হয়ে গিয়েছিল, তখন জুতো পায়ে দিয়ে হাঁটতে পারতাম। আর এই বৃষ্টিতে আমি তো খালি পায়ে এসেছি, যেহেতু বাগানে এসেছি তার জন্য। বৃষ্টির ফোঁটাগুলো যখন পুকুরের মধ্যে পড়ছে কি ব্যাপক লাগছে। আর এই বাঁধে আমাদের বাগান, দু সাইডে ভেরি আর মাঝখানে যেই সরু রাস্তাটা, বাট ওটাতেই বাগান করেছে নানান ধরনের। হচ্ছে কি তোমার কলা গাছ বসিয়েছে, পুঁই শাক গাছ বসিয়েছে, ভেন্ডি গাছ বসিয়েছে, তোমার হচ্ছে কি বেগুন গাছ বসিয়েছে, শাকের গাছ বসিয়েছে, বিভিন্ন ধরনের গাছ বসিয়েছে এখানটাতে। বাট সুবিধা হয় এটা কি, যে বিকেলবেলা এসে যেটা জল দেওয়ার ব্যাপার থাকে আর কি, সেটা সামনেই ভেরিতে নেমে জলটা দেওয়া খুব সুবিধা। আর বাট এই ভেরির বাদে যে কোনো গাছ বসালে ওগুলো খুব ভালো হয়। এখানটাতে জলের ব্যবস্থা আছে, বাট অতটা অসুবিধা হয় না। এক এক জায়গায় যেমন অনেকটা দূরে বাগান হলে তারও আরও অনেকটা দূরে জল থাকে, বাট এটা একদম কাছাকাছি। আর আমাদের একটা গাছ বাট থোড় কাটতে এসেছিলো, অর্ধেকটা কেটে নিয়ে যাওয়া হয়েছিল আর অর্ধেকটা বাকি ছিল, তো তার জন্য থোড়টা কাটতে এসেছিলো। ও স্নান করবে বলে তাই বাগানে এসেছিলো, আর আমি এসেছিলাম ওর সাথে ঘুরতে। আর আমি যখনই যাই বাগানে কিছু না কিছু সবজি বাড়ির জন্য নিয়ে আসি, তো তার জন্য ও বলছিল যে চলো কি আছে দেখি বাগানে, তোমাকে কি দেওয়া যায়। বাট আমাকে তো থাকলে হবে না, আমাকে চলে আসতে হবে, আমার বাড়ির কাজ রয়েছে। আমি মেয়েকে দিতে গিয়েছিলাম, কারণ মেয়ের এখনও পর্যন্ত পুজোর কোনো কেনাকাটা হয়নি। বাট মেয়ের রিহার্সালের জন্য তো একদমও হয়নি। সামনেই পুজো, তো তার জন্য অনেকগুলো প্রোগ্রাম আছে, আর সেই রিহার্সালের জন্য অনেক লেট হয়ে গিয়েছে। বাট সবার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি আমি আর আমার মেয়ে। তো তার জন্য ওর বাবার কাছে ওকে দিতে গিয়েছিলাম পুজোর কেনাকাটার জন্য। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো বাগানটার মধ্যে শুঁয়োপোকা ভর্তি। সজনা গাছে এটা প্রত্যেক বছর হয়, বাগানে তো পা দেওয়া যায় না, বাট বাচ্চা কাচ্চাকে আর বাগানেও নিয়ে আসি না, কারণ ওখানে শুঁয়োপোকা ভর্তি। বড়রা আসতেই ভয় পায়, এত শুঁয়োপোকা হয়েছে। লাস্টে ওষুধ দেওয়া হয় যাতে না শুঁয়োপোকা হয়, বাট গাছে ওষুধ মারলে শুঁয়োপোকাগুলো মরে যায়। এখনো পর্যন্ত ওষুধ লাগানো হয়নি, তো তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম, আর না হলে হয়তো দেখাতে পারতাম না। বাগানে যেতে আমারও ভয় করছিল, কারণ যদি শুঁয়োপোকা লাগে প্রচণ্ড কুটকুট করে, চুলকায়, তার জন্য আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম। বাট কাছাকাছি যাইনি, কারণ নিচটাতেও অনেক শুঁয়োপোকা পড়ে রয়েছে ওপর থেকে। তার জন্য আমি দূরে দাঁড়িয়েছিলাম, আর মানির বাবা কাছে থেকে গিয়ে ও ওগুলো পেরে নিয়ে এসেছিলো। যেহেতু ওর পায়ে জুতো ছিল আর আমার পায়ে ছিল না, তো তার জন্য আমার অতটা কাছাকাছি যাওয়া হয়নি। আর আশেপাশে যেই ভেরিগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমাদের। এটা পুকুর না, জাস্ট ভেরি, মাছ চাষ হয়। এক হাঁটুর মতো জল রয়েছে, বেশি ডিপও নয়, খুবই অল্প জল। বা দূর থেকে দেখতে এতটাই ডিপ মনে হবে, কারণ বিশাল বড় একটা
ভেরি, ওটাকে দূর থেকে অনেকে ভাবে পুকুর, কিন্তু নয়। নামলে একদম অল্প ১ হাঁটুই জল। আগে প্রথম আমি খুব ভয় পেতাম, বাট ওখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছিল। আর তারপরে ওখানটাতে নেমে কত মাছ ধরেছি। যখন ভেরি ছেঁচা হতো তখন তো আরও নামতাম কাদা ঘাটতে মাছ ধরতে। সবাই মিলে একসাথে হইচই করে নামলে সত্যি ভালো লাগে। আর তখন আমরা সবাই একসাথে হইচই করেই নামতাম, মাছ ধরতাম। আমাদের এখানটাতে একটাই অসুবিধা কি, মাটির রাস্তা, বাট মাটির রাস্তা ভালো লাগে, কিন্তু যখন বৃষ্টি হয় তখন ভীষণ স্লিপারি হয়, তার জন্য একটু ভয় লাগে। বাট ভালো জামা কাপড় পরে যদি তুমি একবার ঘর থেকে বেরো, আর যদি তুমি মাঝপথে গিয়ে পড়ে যাও তাহলে কেমন লাগে। আমাদের বাড়ির লোকের থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, বাট এই রাস্তাতে চলাফেরা করেও অভ্যাস হয়ে গেছে। আমারও হয়ে গিয়েছিল, বাট এখন মাঝে মাঝে একটু রাস্তাতে যেতে গেলে স্লিপ খাই, বাট তবুও কি করব, যেতে হয়। আমরা আগে গিয়েছিলাম ওই সাইডটাতে বাগানে, আর এখন আসছি এই সাইডটা বাগানে। আর আমাদের অনেকগুলোই ভেরি রয়েছে, বাট তার পাড়ে পাড়ে গাছগুলো বসানো। এখানে যেমন লেবু গাছ আছে, পুঁইশাক গাছ আছে, ভেন্ডি গাছ আছে, পেঁপে গাছ আছে। ওই সাইডটাতে আছে যেমন কলা গাছ আছে। ওই সাইডটাতে তোমার হচ্ছে কি বেগুন গাছ রয়েছে। মানে বিভিন্ন, মানে বড় বিশাল বাঁধ, তো তার জন্য বিভিন্ন বাঁধে কিছু কিছু করে দেওয়া রয়েছে। এখানটাতে নারকেল গাছ রয়েছে। মানে এই রকম করে গোটা ভেরির বাঁধটা পুরো কিছু না কিছু করে দেওয়া রয়েছে। জলের কোনো অসুবিধা নেই, বাট তার জন্য ফাঁকা ফাঁকা করে গাছগুলো বসানো হয়েছে যাতে গাছগুলো খুব ভালো হয়। আমার তো শুধু একটাই ভয় লাগছে যে এখানে যোগ আছে কিনা। আমি শুধু দেখছি আমার পায়ের দিকে তাকিয়ে। আমার তো খুব ভয় লাগে যোগ দেখে। আমি তো বারবার করে বলছি যে তাড়াতাড়ি চলো, আর কিছু নিতে হবে না, কারণ আমার বিশাল ভয় লাগছে। বলছে ঘুরতে ভালো লাগে আর যোগের দেখে ভয়।